নগরীর আমবাগান এলাকাত পুবালী বন্ধুমহল কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়ে জুনের 27 তারিখ 13 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশদ আলম শাহিনুর সৌজন্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি উদ্বোধনের সময় তিনি হইয়ে আজি যে মাঠত এই খেলা উদ্বোধন করি এডেই সার্গ শুধুমাত্র এই মাঠতেই সার্গ টুর্নামেন্ট ইতিমধ্যে শেষ হই আজি আরোগ্য শুরু হই এলে প্রত্যেক পাড়া মহল্লাত এখন সামাজিক বিপ্লব তৈরি হই খেলাধুলার নতুন জাগরণ তৈরি হই এবং সাংস্কৃতিকভাবে খেলাধুলার প্রসার ঘটের সংস্কৃতির প্রসার ঘটের মুক্ত চিন্তার প্রসার ঘটের সামাজিক যে জাগরণ এই জাগরণের মাধ্যমে আরা জাতীয় ঐক্য তৈরি করছম এবং এই জাগরণের মাধ্যমে আরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ এনজ্ঞ বাংলাদেশ হব যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিঙ্কু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি আমজাদুল হাসান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না, মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফুল ইসলাম, খুলশী থানা ছাত্র দলের আহ্বায়ক উমর ফারুক, খুলশী থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আবির হাসান। এছাড়া আরো উপস্থিত আছেন ফুটবল টুর্নামেন্ট কমিটির রাহুল, মাসুদ, সুমন, আলামিন মীর, রিয়াজ, সাকিব, বাবু, হোসেন, ইসমাইল, সাদ্দাম সহ অনেকেই। 30 দল অংশগ্রহণ করছে শেষ হবে আগামী 2 মাসের ভিতরে আর ফাইনাল খেলা শেষ করে দিই। আজকের এই টুর্নামেন্ট আপনারা দেখতেছেন মাঠে প্রচুর দর্শকের সমাগম। দীর্ঘদিন যাবৎ এই ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অত্র এলাকাগুলো হচ্ছিল না বিভিন্ন রাজনৈতিক সমস্যাগুলোর কারণে। আরা চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি ভাইয়ের নির্দেশনায় এবং আরা খুলশী থানার আহ্বায়ক হেলাল হোসেন হেলাল ভাইয়ের নির্দেশনায় আর 13 ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশদ আলম শাহিনুর সৌজন্যে আজের এই টুর্নামেন্ট আয়োজন করা হই। C+ TV চট্টগ্রাম।